কদিন জঙ্গলে এক সিংহ রাজত্ব করত। জঙ্গলের সব পশু জানত সিংহ হল জঙ্গলের রাজা। কিন্তু সিংহের ছিল এক বড় সমস্যা। সে ছিল খুব অলস। শিকার করতে তার আলসেমি লাগত। তাই সে সবসময় অন্যদের দিয়ে কাজ করিয়ে নিত। জঙ্গলে ছিল এক চালাক শিয়াল। শিয়াল ছোট হলেও বুদ্ধিতে কারো থেকে কম ছিল না। শিয়াল সবসময় নিজের বুদ্ধি দিয়ে বিপদ কাটাত। একদিন দুপুরে সিংহ খুব ক্ষুধার্ত হয়ে পড়ল। পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে মনে হচ্ছিল, কিন্তু গরমে শিকার করতে ইচ্ছে করছিল না। তখন সে ভাবল, আরে ওই শিয়ালটা তো বড় চালাক, ওকে দিয়ে কিছু করিয়ে নিলেই হয়। সিংহ গম্ভীর গলায় ডাকল, শিয়াল, শিয়াল কোথায় তুমি? শিয়াল দূর থেকে সিংহের ডাক শুনল। মনে মনে ভাবল, এই সিংহ ডাকছে মানে কিছু একটা কাজের ফাঁদ আছে, দেখি কি বলে। শিয়াল এসে বিনয়ের সঙ্গে বলল, মহারাজ, আপনি ডাকছেন কেন? দেখ শিয়াল, আজ আমার বড় ক্ষুধা পেয়েছে। তুমি আমার বন্ধু, তাই বলছি একটা মোটা হরিণ এনে দাও। আমি তোমার উপকার মনে রাখব। শিয়াল ভেবে দেখল, হরিণ ধরা সহজ কাজ নয়। তাছাড়া হরিণ ধরা মানে নিজের জীবন বিপন্ন করা। তাই শিয়াল মাথা খাটাল। সে বলল, মহারাজ, আমি তো ছোট প্রাণী। হরিণ ধরতে গেলে হরিণ আমাকে উল্টো লাথি মেরে দেবে। তবে আমার এক বুদ্ধি আছে। সিংহের কানে বুদ্ধি শব্দটা ঢুকতেই চোখে ঝিলিক দেখা দিল। সে বলল, বুদ্ধি? কি বুদ্ধি বলো তো? মহারাজ, আমার মনে হয় কাছেই একটা গুহায় এক বুড়ো বকরি থাকে, মোটা আর চলাফেরায় ধীর। তাকে ধরলে খুব সহজেই আপনার ভোজ হবে। দারুণ! তুমি আমাকে সেই গুহার কাছে নিয়ে চলো। শিয়াল সিংহকে নিয়ে চলল গুহার দিকে। কিন্তু শিয়ালের মনে চলছিল অন্য খেলা। সে ভাবল, সিংহ যদি গুহার ভেতর ঢোকে, আমি দরজা আটকে দেব। তখন সে বেরুতে পারবে না। আমি নিরাপদ থাকব। গুহার সামনে গিয়ে শিয়াল বলল, মহারাজ, বকরি ভেতরেই আছে। আপনি আস্তে গিয়ে লুকিয়ে ধরুন। সিংহ গুহার ভেতর ঢুকতেই শিয়াল বাইরে থেকে বড় বড় পাথর এনে মুখ আটকে দিল। সিংহ আটকে গেল ভেতরে। ভেতর থেকে সিংহ চিৎকার করতে লাগল, শিয়াল, এটা কি করলে? আমাকে বের হতে দাও। মহারাজ, আমি তো আপনার উপকারই করলাম। গুহার ভেতর বসে থাকুন, গরম লাগবে না। তাছাড়া আপনি বলেছিলেন বিশ্রাম নিতে চান। তুই আমাকে ঠকালে, আমি তোকে ছাড়ব না। আপনি তো সিংহ, রাজা। আমার মতো ছোট শিয়ালকে ধরা কি আপনার মানায়? আমি যাচ্ছি আমার কাজে। এই বলে শিয়াল দৌড়ে পালাল। কয়েক ঘন্টা পর এক হাতি গুহার কাছে এলো। সিংহ হাতিকে দেখে বলল, ভাই হাতি, আমাকে বাঁচাও, শিয়াল আমাকে ফাঁদে ফেলেছে। হাতি গর্জে বলল, কি, শিয়াল তোমাকে ফাঁদে ফেলেছে? ঠিক আছে, আমি পাথর সরাচ্ছি। হাতি গুহার পাথর সরিয়ে দিল। সিংহ বেরিয়ে এলো। এবার তার চোখ লাল হয়ে আছে। সে বলল, আজ আমি শিয়ালকে শাস্তি দেব। সিংহ খুঁজতে খুঁজতে শিয়ালকে পেল এক বড় গাছের পাশে। শিয়াল তখন মাটিতে কিছু খুঁড়ছিল। সিংহ চিৎকার করে বলল, এই শিয়াল, তুই মরার জন্য তৈরি হও। শিয়াল হেসে বলল, মহারাজ, রাগ করবেন না, আমি তো আপনার জন্য ধনরত্ন খুঁজছি। সিংহ থেমে গেল। ধনরত্ন? শিয়াল বলল, হ্যাঁ মহারাজ, আমি শুনেছি এই গাছের নিচে সোনা লুকানো আছে। আপনি যদি আমাকে মারেন তবে সোনা পাবেন না, কিন্তু যদি আমাকে সুযোগ দেন আমি আপনাকে সোনা দেখাব। সিংহের চোখে লোভ এসে গেল। সে বলল, তাড়াতাড়ি খুঁড়। শিয়াল খুঁড়তে লাগল, কিন্তু হঠাৎ গর্তটা বড় করে খুঁড়ে বলল, মহারাজ, সোনা গর্তের ভেতরে আছে, আপনি ভেতরে ঢুকুন। সিংহ ভেতরে নামতেই শিয়াল গর্তের মুখে বড় গাছের গুঁড়ি ফেলে দিল। সিংহ আবার আটকা পড়ল। সিংহ
চিৎকার করে বলল, তুই আবার আমাকে ঠকালি? শিয়াল দূরে সরে গিয়ে বলল, মহারাজ, আপনার লোভই আপনাকে ফাঁদে ফেলেছে। চালাকি শুধু শক্তি নয়, বুদ্ধিতেও থাকে। এই শিক্ষা মনে রাখবেন। এই বলে শিয়াল দৌড়ে জঙ্গলের ভেতর হারিয়ে গেল। সিংহ গর্তে বসে নিজের ভুল নিয়ে আফসোস করতে লাগল। নৈতিক শিক্ষা: শুধু শক্তি থাকলেই সবকিছু হয় না। বুদ্ধি থাকলে তবেই প্রকৃত জয় হয়। লোভ করলে সর্বনাশ নিশ্চিত। সবুজ অন্ধকারে ভরা এক গভীর জঙ্গল। সেখানে গাছের ডালে ডালে ঝুলত অজস্র লতাপাতা, আর সকালে সূর্যের আলো পড়লে পাখিদের কিচিরমিচিরে জঙ্গল যেন ঘুম থেকে জেগে উঠত। সেই জঙ্গলে বাস করত এক চতুর শিয়াল। তার নাম ছিল রাঙা। রাঙা শিয়াল ছিল খুব বুদ্ধিমান, চালাক, কিন্তু একটু অলস। সে সুযোগ পেলে কখনো শিকার করত না, বরং কারো না কারো খাবার কৌশলে কেড়ে নিত। একদিন সকালে রাঙার পেটে খুব জোরে ক্ষুধা লাগলো। সে এদিক সেদিক খাবারের খোঁজ করল, কিন্তু কোথাও কিছু পেল না। হঠাৎ তার চোখে পড়ল নদীর পাড়। নদীর পানি তখন শান্ত, আর তার ধারে দাঁড়িয়েছিল লম্বা ঠোঁটের এক বক। বকটি ধীরে ধীরে পানিতে ঠোঁট ডুবিয়ে মাছ ধরছিল। কিছুক্ষণ পরে সে ছোট একটি মাছ ধরে পাথরের উপর বসে সেটা খেতে শুরু করল। শিয়াল দূর থেকে সব দেখছিল। মাছ দেখে তার জিভে জল চলে এলো। সে ভাবল, আরে, এই মাছটা যদি আমি খেতে পেতাম। কিন্তু বক তো উড়তে পারে, জোর করলে বেমালুম উড়ে যাবে, বুদ্ধি খাটাতে হবে। ভাবতে ভাবতে সে বকের দিকে এগিয়ে গেল। তারপর মিষ্টি হাসি দিয়ে বলল, এই যে বন্ধু বক, তোমার মতো সুন্দর আর ভদ্র পাখি এই জঙ্গলে নেই। তোমার লম্বা ঠোঁট আর মাছ ধরার কৌশল, বাহ, দারুণ। বক প্রথমে একটু অবাক হলো। সে আগে কখনো শিয়ালের মুখে এমন মিষ্টি কথা শোনেনি। তবু প্রশংসা শুনে সে খুশিই হলো। ধন্যবাদ রাঙা শিয়াল, তুমি কি কিছু বলতে চাও? বক জিজ্ঞেস করল। শিয়াল ভান করে লজ্জা পেয়ে বলল, আমি তো মাছ ধরা জানিই না। তোমাকে দেখে খুব ভালো লাগছে। যদি একটু শেখাতে খুব উপকার হতো। বোকা বক আবারও খুশি হলো। সে নিজেকে খুব বড় শিকারী মনে করে বলল, ঠিক আছে, আমি দেখাচ্ছি। তুমি ওখানে দাঁড়াও, আমি কেমন করে মাছ ধরি দেখো। বক যখন পুরো মনোযোগ দিয়ে পানিতে মাছ খুঁজছে, ঠিক তখনই শিয়াল সুযোগ বুঝে বকের পাশে রাখা তার সদ্য ধরা মাছটা মুখে নিয়ে নরম পায়ে দৌড়ে ঝোপের মধ্যে ঢুকে গেল। বক পেছন ফিরে কিছুই দেখতে পেল না। কিছুক্ষণ পরে বক আবার পাথরের কাছে ফিরে এসে অবাক হয়ে চেয়ে রইল। মাছ নেই। সে চারদিক দেখে বুঝল মাছটা কেউ চুরি করেছে, আর সেই কেউটা যে ঠিক শিয়াল, এটা বুঝতে তার খুব বেশি সময় লাগলো না। ধুর, আমি তাকে বিশ্বাসই করলাম কেন? বক রাগে বলল। বক উড়ে আকাশে উঠে তাকাতে লাগলো। দূরেই ঝোপের মধ্যে লাল রঙের লেজ দেখা গেল। শিয়াল লুকিয়ে লুকিয়ে মাছ খাচ্ছে। বক আকাশ থেকে শিয়ালের উপর এসে দাঁড়িয়ে উচ্চ স্বরে বলল, দেখেছি সব, চুরি করলে লুকানো যায় না রাঙা। শিয়াল ভয়ে লুকাতে লাগলো, কিন্তু আর লুকানোর জায়গা নেই। বকের ডানার শব্দে পুরো জঙ্গল জেনে গেল শিয়াল চুরি করেছে। রাঙার লজ্জায় মাথা নিচু হয়ে গেল। বক আরো বলল, সামান্য মাছের জন্য তুমি প্রতারণা করলে? মনে রেখো, অসততার পরিণাম কখনো ভালো হয় না। শিয়াল চুপচাপ মাথা নিচু করে রইল। সে ভাবল, বককে ঠকানোর চেষ্টা করেছি, কিন্তু উল্টো আমি নিজেই লজ্জিত হলাম। সেদিনের পর থেকে রাঙা শিয়াল বদলে গেল। সে আর চুরি করত না, নিজেই শিকার করতে শিখল, কঠোর পরিশ্রম করল, আর বকের সঙ্গে তার বন্ধুত্বও হয়ে গেল।